বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, এই ভিডিওটা সব মানুষের জন্য না। এই ভিডিওটা তাদের জন্য যারা রাতে হাসে না কিন্তু নীরবে কাঁদে, যাদের কষ্ট মানুষ বুঝে না কিন্তু আল্লাহ জানেন। আজ রাতটা সাধারণ কোনো রাত না, কারণ আজ আল্লাহ কিছু মানুষকে কষ্ট থেকে স্বস্তি দেওয়ার ওয়াদা করেছেন। হ্যাঁ, সব মানুষের জন্য না, মাত্র 5 ধরনের মানুষ যাদের দিকে আজ রাতেই আল্লাহ দয়া করতে থাকেন। আমি টাকা বা হঠাৎ সুখের কথা বলছি না, আমি বলছি বুকের ভেতর চাপ হালকা হওয়ার কথা, চোখের পানির বোঝা কমার কথা, হৃদয়ের বাঁধন জোড়া লাগার কথা। আর আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াতটা কোনো গল্প না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এই 5 ধরনের মানুষের মধ্যে একজন? প্রিয় দর্শক, এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত স্কিপ করিও না, কারণ শেষ হওয়ার আগেই তুমি বুঝে যাবে আজ রাতটা তোমার জন্য আলাদা করে লেখা ছিল কিনা। যদি তোমার বুকের ভেতর এখনো কষ্ট জমে থাকে, কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ, আমি অপেক্ষায় আছি। চলো এখন একে একে দেখি সেই 5 ধরনের মানুষকে যাদের কষ্ট আল্লাহ নিজ হাতে হালকা করে দেন। 1 নাম্বার, যারা কষ্ট চুপচাপ সহ্য করে কিন্তু আল্লাহকে ছাড়ে না। শুনো, এই মানুষগুলো খুব বেশি কথা বলে না, কষ্ট পেলে ফেসবুকে লেখে না, মানুষকে ফোন দিয়ে কাঁদে না, রাতে একা থাকে, চুপচাপ তাকিয়ে থাকে ছাদের দিকে আর মনে মনে শুধু বলে, ইয়া আল্লাহ, তুমি তো জানো আমার কষ্ট। এই মানুষগুলো ভেঙে পড়ে কিন্তু আল্লাহকে নিয়ে কোনো অভিযোগ করে না। তারা মানুষকে ছেড়ে দেয় কিন্তু সেজদা ছাড়ে না। শুনো, এই মানুষগুলোকে আল্লাহ আলাদা করে চিনেন। আর আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। খেয়াল করো, আল্লাহ বলেননি আমি দূর থেকে দেখছি, বলেছেন আমি তাদের সঙ্গে আছি। এই সঙ্গে থাকাই সবচেয়ে বড় স্বস্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় পরীক্ষার পর। এই মানুষগুলো প্রতিদিন পরীক্ষা দেয়, মানুষের আচরণে, পরিস্থিতির চাপে, নিজের ভাঙা স্বপ্নে। তবুও তারা বলে, ইয়া আল্লাহ, আমি বুঝতে না পারলেও আমি বিশ্বাস করি। সাহাবীদের জীবনে দেখো, হযরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর কষ্টে ছিলেন, শরীর, পরিবার, সম্পদ সব হারিয়েছিলেন, কিন্তু তিনি একবারও বলেননি আমি কেন। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি দয়ালুদের মধ্যে সর্বোচ্চ দয়ালু। এই একটা বাক্যই তার জন্য স্বস্তির দরজা খুলে দিয়েছিল। শুনো, আজ যদি তুমি চুপচাপ কষ্ট সহ্য করো কিন্তু নামাজ ছাড়ো না, কিন্তু দোয়া ছাড়ো না, কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়ো না, তাহলে জেনে রাখো আজ রাতেই আল্লাহ তোমাকে কষ্ট থেকে স্বস্তি দেওয়ার ওয়াদা করেছেন। হয়তো সমস্যা একদিনে শেষ হবে না, কিন্তু আজ রাতেই তোমার বুকের চাপ হালকা হবে, তোমার চোখের পানি আর বোঝা হবে না, তোমার ভেতরের শক্তি ফিরে আসবে। আর এই শক্তিটাই পরবর্তী সুখের শুরু। যদি তুমি এই মানুষদের একজন হও, কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ, আমি ধৈর্য ধরেছি। কারণ সামনে আছে 2 নাম্বার, যাদের কষ্ট আরো গভীর কিন্তু আল্লাহর রহমত আরো কাছাকাছি। 2 নাম্বার, যারা ভুল করেছে তবুও আল্লাহর কাছে ফিরতে চায়। শুনো, এই মানুষগুলো নিজেদের দিকে তাকিয়ে নিজেরাই লজ্জা পায়, মনে মনে বলে, আমি তো ভালো মানুষ না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তারা জানে তারা ভুল করেছে, কিন্তু সিদ্ধান্ত, কিছু সম্পর্ক, কিছু কাজ যেগুলো ঠিক ছিল না। কিন্তু শুনো, এই মানুষগুলো আল্লাহকে ছেড়ে দেয়নি। গুনাহের মাঝেও তারা দোয়া করে, ভাঙা হৃদয় নিয়ে সিজদায় পড়ে আর মনে মনে শুধু বলে, ইয়া আল্লাহ, আমি খারাপ হতে চাইনি। এই মানুষগুলোর জন্যই আল্লাহ কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। খেয়াল করো, আল্লাহ এখানে কাদের ডাকছেন? ফেরেশতাদের না, নবীদের না, ডাকছেন গুনাহে ডুবে থাকা বান্দাদের। কারণ আল্লাহ জানেন ভুল করা মানুষই ফিরে আসতে জানে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রতিটি আদম সন্তানই ভুল করে, আর সবচেয়ে উত্তম তারা যারা ভুলের পর তাওবা করে। এই মানুষগুলো নিজেদের অতীত দেখে ভয় পায়, কিন্তু আল্লাহ মানুষের অতীত দেখেন না। আল্লাহ দেখেন কে কতটা ফিরে আসতে চায়। সাহাবীদের জীবনে দেখো, এক সাহাবী ভয়ঙ্কর গুনাহ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে আশার দরজা খুলে দিয়েছেন। তিনি বলেন, তুমি কি নামাজ পড়ো না? কারণ নামাজ ভুলের মাঝেও ফিরে আসার দরজা। শুনো, আজ যদি নিজের অতীত নিয়ে নিজেই ভেঙে পড়ো, কিন্তু তওবা ছাড়ো না, কিন্তু দোয়া ছাড়ো না, কিন্তু আল্লাহর দরজা ছাড়ো না, তাহলে জেনে রাখো, আজ রাতেই আল্লাহ তোমাকে কষ্ট থেকে স্বস্তি দেওয়ার ওয়াদা করেছেন। হয়তো মানুষ আর তোমাকে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ এখনও তোমাকে ফিরে নিতে চান। যদি তুমি এই মানুষগুলোর একজন হও, কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসছি। কারণ সামনে আছে 3 নাম্বার, যারা কষ্টে পড়েও প্রায় হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাদের হাত ধরতে যাচ্ছেন। 3 নাম্বার, যারা অনেক দিন ধরে সবকিছু সহ্য করছে কিন্তু আর পারছে না। শুনো, এই মানুষগুলো কাউকে কিছু বলে না। বাইরে থেকে মনে হয় সব ঠিক আছে, হাসি আছে, কাজ চলছে, জীবন চলছে, কিন্তু ভেতরে প্রতিদিন একটা না একটা যুদ্ধ। আর অভিযোগ করে না, কারণ তারা জানে কেউ ঠিকভাবে বুঝবে না। এই মানুষগুলো সবাইকে আঁকলে রাখে, কিন্তু নিজের খেয়াল কেউ রাখে না। রাতে বিছানায় শুয়ে চুপচাপ চোখের পানি ফেলে আর নিজেকে বলে, আরেকটু সহ্য করি। শুনো, এই মানুষগুলোর জন্যই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। খেয়াল করো প্রিয় দর্শক, আল্লাহ বলেননি ধৈর্যশীলদের কষ্ট দিবেন, বলেছেন আমি তাদের সঙ্গে আছি। আর যখন আল্লাহ কারো সঙ্গে থাকেন, তখন সে আর একা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কষ্টে পড়েছিলেন, তাওয়াফে গিয়েছিলেন, পাথর খেয়েছেন, রক্ত ঝরেছে, কিন্তু তিনি বলেননি আমি আর পারছি না। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতার আর অসহায়ত্বের অভিযোগ করছি। শোনো, এই দোয়া ভেঙে পড়া মানুষের দোয়া, আর আল্লাহ বাঙ্গা কণ্ঠ সবচেয়ে বেশি শুনেন। এই মানুষগুলো হাল ছাড়তে চায় না, শুধু একটু বিশ্রাম চায়। আর আল্লাহ ঠিক এখানেই বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। খেয়াল করো, কষ্টের পরে না, কষ্টের সাথেই, মানে তোমার কষ্ট চলার সময়েই স্বস্তির দরজা খুলে যায়। আজ যদি তুমি এই মানুষগুলোর একজন হও, যে অনেক সহ্য করেছে, অনেক চুপ দেখেছে, কিন্তু এখন ভেতরে ভেঙে যাচ্ছে, তাহলে জেনে রাখো, আজ রাতেই আল্লাহ তোমাকে কষ্ট থেকে স্বস্তি দেওয়ার ওয়াদা করেছেন। যদি এই কথাগুলো তোমার মনের কথা হয়, কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। কারণ সামনে আছে 4 নাম্বার, যারা দোয়া করেছে কিন্তু এখনো উত্তর পায়নি, আর আজ রাতেই তাদের জন্য বড় কিছু অপেক্ষা করছে। 4 নাম্বার, যারা দীর্ঘদিন দোয়া করছে কিন্তু উত্তর দেখছে না। শুনো, এই মানুষগুলো রোজ দোয়া করে, প্রতিদিন বলে, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো, আমার কষ্ট হালকা করো, আমার জীবনের পথ দেখাও। তারা ধৈর্য রাখে, তবুও মনে হয় কেন আল্লাহ এখন উত্তর দেননি। শুনো, এই মানুষগুলোই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ধৈর্যশীল হয়, তার জন্য আমি একটি সুন্দর ফল তৈরি করেছি। শুনো, এটি শুধু দোয়ার উত্তর না, এটি ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, যতক্ষণ সে আস্থা ভরে অপেক্ষা করে, ততক্ষণ আল্লাহ তার জন্য সর্বোত্তম পরিকল্পনা তৈরি করেন। এই মানুষগুলো প্রতিদিন চুপচাপ অপেক্ষা করে, কিছুই দেখা যায় না, কেউ তাদের কষ্ট বুঝে না, কিন্তু আল্লাহ সব কিছুই দেখেন। আল্লাহ জানেন কখন সময় এসেছে, আর আজ রাতেই এই মানুষের জন্য আলাদা পরিকল্পনা চলছে। শুনো, যদি তুমি এই মানুষগুলোর একজন হও, যে এখনো অপেক্ষা করছে, যে এখনো বিশ্বাস ধরে রেখেছে, আজ রাতেই আল্লাহ তোমাকে কষ্ট থেকে স্বস্তি দেওয়ার ওয়াদা করেছেন।
যদি তুমি এই কথাগুলো মনে মনে বলো তাহলে কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি অপেক্ষা করছি। কারণ শেষ মানুষ সব কষ্ট ভেঙে দিয়ে পুরো জীবন পরিবর্তন করবে। 5 নাম্বার, যারা প্রায় সব আশা হারিয়েছিল কিন্তু আল্লাহর হাত ধরেছেন। শুনো, এই মানুষগুলো একসময় ভেঙে পড়েছিল, প্রায় হাল ছেড়ে দিয়েছিল। মনের ভিতর এক অন্ধকার, যেখানে কেউ নেই, কেউ শুনে না। তাদের মনে হতো আমি আর পারবো না, কেউ আমাকে সাহায্য করবে না, কোনো আশা নেই। তাহলে শুনো, এই মানুষগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর কোরআনে আল্লাহ বলেন, যে বান্দা আমার কাছে শেষ আশা দিয়ে আসে আমি তাকে কখনো ব্যর্থ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে আসে তাকে আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। এই মানুষগুলো ভেতরে ভেঙে থাকলেও বাইরে শান্ত, হয়তো কেউ বুঝে না, তাদের চোখে আঘাত, মনে ব্যথা, তবুও তারা চুপচাপ বলে, ইয়া আল্লাহ আমি এখনো তোমার দিকে ফিরে আসছি। শুনো, আজ রাতেই এই মানুষের জন্য আল্লাহ কষ্ট থেকে স্বস্তি ও বরকত প্রস্তুত রেখেছেন। হয়তো কোনো সমস্যা হঠাৎ সমাধান হবে, কোনো মন ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক হবে, কোনো হারানো আশা নতুন শক্তি ফিরে পাবে। আর আল্লাহ নিজেই বলেন, যারা বিশ্বাস ধরে রাখে তাদের জন্য আমি পথ খুলে দিই। আজ যদি তুমি এই মানুষগুলোর একজন হও যারা প্রায় হাল ছেড়ে দিয়েছিল কিন্তু নামাজ, দোয়া এবং বিশ্বাস ধরে রেখেছে, শুধু কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি। প্রিয় ভাই ও বোন, শুনো, আজ আমরা দেখেছি আল্লাহ এই 5 ধরনের মানুষের দিকে তাকান, যারা চুপচাপ কষ্ট সহ্য করে কিন্তু আল্লাহকে ছাড়ে না, যারা ভুল করেছে তবুও আল্লাহর কাছে ফিরে আসে, যারা অনেক দিন ধরে সব কিছু সহ্য করেছে কিন্তু ক্লান্ত, যারা দোয়া করছে কিন্তু উত্তর আসছে না, যারা প্রায় সব আশা হারিয়েছে কিন্তু আল্লাহ হাত ধরেছেন। এই মানুষগুলোর জন্যই আজ রাতে আল্লাহ কষ্ট থেকে স্বস্তি দেওয়ার ওয়াদা করেছেন। শুনো, এই ওয়াদা শুধু কথার কথা নয়, এটা বাস্তব। যারা ভেতরে ভেঙে গেছে তারা নতুন শক্তি পাবে, যারা হতাশ হয়েছে তাদের জন্য পথ খুলবে, যারা দীর্ঘদিন অপেক্ষা করছে তাদের জন্য সময় এসে গেছে। আর আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় পরীক্ষার পর। এই মুহূর্তে ভাবো, আজ রাতেই এই বার্তা কি শুধুই শোনার জন্য? না, এই বার্তা তোমার জীবনকে পরিবর্তন করার জন্য। যদি তুমি এই 5 ধরনের মানুষের মধ্যে অন্তত একজন হও, বুকের ভেতর চাপ অনুভব করো, চোখের পানি আর বোঝা অনুভব করো, নিজেকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করো, তাহলে আল্লাহর এই ওয়াদা আজ রাতেই কার্যকর হবে ইনশাআল্লাহ। আর কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি প্রস্তুত, এবং শেয়ার করো সেই মানুষের সাথে যারও আজকের এই রাত দরকার। শুনো, এই রাতের ওয়াদা শুধু আজকের জন্য নয়, এটা তোমার সারা জীবনের জন্য। এবার তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি এই 5 ধরনের মানুষের কোনটির সঙ্গে মিল খাই?